একদিন সকালবেলা বসে আছে, কলিগ এসে বললো, শাহরিয়ার ভাই আপনি যে কমিউনিকেশন করে ফাটায়া ট্রেনিং দেন, সো আমরা যখন ফ্রেন্ড সার্কেলে বসি তখন এটাকে বিবেচনা করি হচ্ছে তেল হিসেবে। সহজ বাংলায় বললে কমিউনিকেশন মানে হচ্ছে তেল দেওয়া। আর এত ঘুরে পেঁচা না বললে সরাসরি মনে করেন বললেই হয় যে তেল তেল। এদিকে ঘটনার আকস্মিকতায় আমি কিছুটা বিচলিত হয়ে পড়লাম। আসলে ব্যাপারটা হলো কি, ওনাকে খুব সুন্দর করে আমার পাশে বসালাম, ভাই বসেন, কি হয়েছে আসলে আমাকে একটু খুলে বলেন তো। তো ভদ্রলোক বলল যে সে নাকি একটা কাজ নিয়ে তার বসের কাছে সকালবেলা গিয়েছে, তার বস তাকে একটা তুমুল গগনবিদারী ঝাড়ি দিয়েছেন। আমি ঝাড়ির ব্যাকগ্রাউন্ডের কারণটা তার কাছে ওইভাবে জানতে না চেয়ে বললাম যে আপনি আসলে কী নিয়ে গিয়েছিলেন। তিনি বললেন যে অ্যাজ ইউজুয়ালি তো তিনি যে ডিপার্টমেন্টে কাজ করেন স্বাভাবিকভাবেই সেখানে গভর্নমেন্টের টেন্ডারগুলো তাকে সাবমিট করতে হয়, তো একটা ভ্যান্ডার রিলেটেড ইস্যুতে। তো পরে মনে হয় তখনই বস আপনাকে ঝাড়ি দিছে, রাইট? পরে বলে ইয়েস রাইট, তখনই আমার ঝাড়ি দিছে। তো আমি মনে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যেহেতু এই কাজ দীর্ঘদিন ধরে করেন তাহলে ডেফিনেটলি আপনি প্রতি মাসে 2-3টা টেন্ডার সাবমিট করেন। সে আমার দিকে তাকে উত্তর দিল, হ্যাঁ ভাই করি। কোনো না কোনো টেন্ডারে তো বস আপনাকে অবশ্যই হেল্প করে। সে আমার দিকে তাকায় বললো, হ্যাঁ ভাই করে। তার আগে আবার একটা কথা তারা জিজ্ঞেস করে নিলাম যে গত মাসে বসের সাথে কয়টা টেন্ডার নিয়ে কাজ করছেন। তো সে আমারও বললো গত মাসে নাকি সে বসের সাথে প্রায় 4টা টেন্ডার নিয়ে কাজ করছে। ডিরেক্ট বস কয়টাতে হেল্প করছে? বললো একটাতে হেল্প করছে। আমি বললাম কি জানেন, এই যে একটাতে গত মাসে ডিরেক্টলি বস আপনার হেল্প করছে, এখন আপনি রুমে যাবেন, যাওয়ার পরে বসের কাছে গিয়ে বসবেন, বসে ওই যে ডিরেক্ট একটাতে যে বস আপনার হেল্প করছে ওইটার জন্য আগে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তারপর সেই প্রজেক্টে আপনার কি কি লার্নিং ছিল ওইটা বলবেন, অন্ততপক্ষে 3টা লার্নিং, এবং বসের কাছ থেকে পুনরায় এই প্রজেক্টে সাহায্য চাহিয়া সাহায্যের আবেদন করিবেন। তো আমার দিকে তাকায় আছে, পরে মনে হচ্ছে ভাই করেন, কাজ হবে। যেই ভাবা সেই কাজ। সে আমার এখান থেকে চলে গেল। তো প্রায় ঘন্টাখানেক পরে আবার আমার এখানে আসছে, আশা করে বলে, সাহেব ভাই আপনার টিপস কিন্তু কাজে লাগছে ভাই, আপনার মাথাতে ভাই ব্যাপক বুদ্ধি, আর আপনি যে সুন্দর করে কথা বলেন, যদি আমি আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না। সো আমি ওর দিকে একটু তাকায় বললাম যে ভাই সুন্দর করে কথা বলতে হবে না, যা শিখেছিলাম তা বলছেন। ও আমার দিকে তাকে বলে, ভাই বিদ্যুতের গতিতে কাজ হয়েছে বলার পরে আমি আগে 3টা লার্নিং পয়েন্ট বাইর করছি, তারপর ওইটা গিয়ে বলছি। পরে আমি বললাম যে গুড, যান এইভাবে চালায়েন, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে। যাওয়ার সময় ওরা আবার আমি একটু ডাক দিলাম, এদিকে আসেন। ভদ্রলোক আবার আসলো, কি ভাই, আচ্ছা এই যে আমি আপনার এতগুলো ট্রিক্স শিখাইলাম, আপনি কি বসের কাছে সেটা অ্যাপ্লাই করলেন, বলেন তো এটারে কি বলে? সে করে হাইসা দিয়ে বলে, এটারে আর কি বলে ভাই, এটাই তো বলে তেল। আপনি যেটা লিডারশিপ বলেন ওটারই তো আমরা তেল বলি, আপনারা তো শুরুতেই বলছি। তো ওর এই যে মুখের যে কেলানি বা ভ্যাটকানিটা দেখে মেজাজটা একটু খারাপ হলো, একটু মেজাজটা ঠান্ডা করে নিয়ে ওর দিকে তাকায় বললাম, ভাই এটাকে তেলও বলে না বা বলে না আর কি, মানে আপনি যেটা বলছেন এটাকে মূলত বলে হচ্ছে মেক মি ফিল ইম্পর্টেন্ট। এবং যখন আপনি কোনো একটা ব্যক্তির সাথে কথা বলতে চান তখন একটু অ্যাক্টিভ লিসেনিং করতে হয়, এবং তার যাবতীয় যে কার্যক্রম যেগুলো তিনি সম্পাদন করেন তার ডেইলি লাইফে এগুলো একটু মনে রাখতে হয়। তাকে মাঝে মাঝে একটু কমপ্লিমেন্ট দিতে হয়, কমপ্লিমেন্ট দিয়ে তাকে হেল্প চাইতে হয় তার কাছ থেকে। এটাকে বলা হচ্ছে প্রফেশনালিজম। আর একটা জিনিস মনে রাখবেন, কারো রিজিক কেউ নিয়ে যেতে পারে না, এটা তেল না। সো ভদ্রলোক খুব আর দৃষ্টিতে আমার দিকে তাকায় বললে, জি ভাই বুঝতে পারছি, বলে আমার টেবিল থেকে চলে গেল। তো আপনি যখন কারো কাছে হেল্প চাইতে যান তখন আপনার একটা জিনিস মাথায় রাখা উচিত, তা হলো আপনি ওনার ব্যাপারে ইন্টারেস্টেড। সো আপনি যে ওনার ব্যাপারে ইন্টারেস্টেড এটা বোঝানোর জন্য উনি যে আপনার কাছে ইম্পর্টেন্ট এটা ওনাকে ফিল করাতে হবে। সো এই স্কিলসটাকে বলে মেক মি ফিল ইম্পর্টেন্ট। এখন এই স্কিলসটা মোটেও তেল না, এটাকে যদি আমরা কনস্ট্রাকটিভলি এবং প্রফেশনালি চিন্তা করি তাহলে এই স্কিলসটা ইন দ্য লং টাইম আপনাকে অনেক জায়গায় হেল্প করবে, নট অনলি মেনটেনিং দ্য বস, অলসো ঘরের বউ।